আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বোয়াল মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল করব। তার জন্য দেখছেন প্রথমেই চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। নিয়ে এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটাকে একটুখানি গরম করে নিব। নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আমি, আর 7-8টার মতো কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম দিতে পারেন। আর এটাকে আমি একটুখানি ভেজে নিব। যতক্ষণ না একটু লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। দেখছেন খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিব। এই তো এখন এটা একটু লালচে লালচে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি মাছে অন্য কোনো মশলা খাই না, জাস্ট তেজপাতাটাই দেই। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে প্রায় 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা যে যেরকম খান কম বেশি সেরকম দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি মশলা, আদা রসুন জিরা ধনিয়া বাটা। আদা রসুন জিরা ধনিয়া আমি একসাথে বেটে রাখি। এবার আদা রসুন জিরা ধনিয়া বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি পানি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব মাছটা। এখানে আমি 5-6 টুকরা বোয়াল মাছ নিয়েছি। আর বোয়াল মাছটা আমি কখনো ভাজি না। বোয়াল মাছ, ইলিশ মাছ কিংবা পাঙ্গাস মাছ, এই মাছগুলোকে আমি না ভেজেই রান্না করি। আমার মনে হয় না ভেজেই রান্না করলে এই মাছগুলো মজা লাগে, ভাজলেই বরঞ্চ টেস্টটা নষ্ট হয়ে যায়। সো আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব প্রায় 10 মিনিট ধরে। তার আগে এর মধ্যে দিয়ে দিব কয়েক ফালি টমেটো। টমেটোগুলো এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে একদম খুব বেশি কষিয়ে নিবেন না, কারণ মাছগুলো আবার পরবর্তীতে ঝোলের মধ্যে দিব যেহেতু। মাছগুলোকে প্রায় 10 মিনিটের মতো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। এই তো দেখছেন সবগুলো মাছকে আমি প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলোকে প্লেটে তুলে নেওয়া হয়ে গেলে এই যে মশলাটা আছে এই মশলার মধ্যেই আমি সবজিটাকে কষিয়ে নিব। আর এখানে আমি এই যে মাছগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ফুলকপি, বেগুন, আলু, পেঁপে। ইচ্ছা করলে আপনারা আরো অনেক রকমের সবজি দিতে পারেন। এই মশলাটাকে আরো 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। নিয়ে এই তো মশলাটাকে মধ্যে এবার দিয়ে দিচ্ছি সবজি। সবজিটা দিয়ে সবজিটা প্রথমে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। আর এখানে আপনারা সব রকম সবজি ব্যবহার করতে পারেন। এই তো দেখছেন সবজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিতে হবে যাতে সবজিটা তলায় লেগে না যায়। এই তো আমি ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ করব প্রায় 10 মিনিটের মতো। তারপরে এটাকে ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। এবার আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তার আগে কিছুটা পানি দিয়ে দিব যাতে এটা তলায় লেগে না যায়। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা কুসুম গরম ছিল। রান্না করার সময় গরম পানি ইউজ করলে রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। ঠান্ডা পানি ইউজ করলে রান্নার টেস্টটা অতটা ভালো হয় না। পানিটা দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। এটা ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দিয়ে রাখবার। মাঝে মধ্যে খুলে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায়। এই তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু গরম পানি ঝোল দেওয়ার জন্য। গরম পানিটা দিয়ে এটাকে আবারও 5 মিনিটের মতো একটু জাল করে নিতে হবে। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এমনি জাল করে নিব। আর উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে এবার এটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে 5 থেকে 10 মিনিট আমার জাল করা হয়ে গিয়েছে। আর ঝোলটা আমি এমনই রাখবো, এর চেয়ে বেশি রাখবো না। এবার আমি সবগুলো মাছকে এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো একটু আলতো হাতে দিবেন যাতে ভেঙে না যায়। এই তো দেখছেন মাছগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে দিয়ে এবার এটাকে খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়ে উপর দিয়ে জিরা ধনিয়ার গুঁড়া ছিটিয়ে নিয়ে এটা নামিয়ে নিব। বোয়াল মাছের ঝোল এভাবে রান্না করলেও মজা লাগে, বোয়াল মাছ ভুনা করলেও মজা লাগে। আমার কাছে বোয়াল মাছ খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।